গেছিলাম ছাদে, এখন প্রায় 11:30 থেকে 11:15 বাজে। এত গরম আজকে, অতিরিক্ত গরম। মেঘমেঘ করছে মাঝে মাঝে, কিন্তু এত গরম, একটু হাওয়া দিচ্ছে না। হাওয়ার খোঁজে চলে এসেছি আমাদের বাড়ির দরজা গোড়ায়, মানে গাছের ছাওয়া। এখানটা প্রচণ্ড হাওয়া দেয়, হাওয়া দিলে খুব আশাতে এসেছি, কিন্তু হাওয়া দিচ্ছে না। মেয়েটাকে আনতে গেছিলো যা, তো ওকে আনতে দিয়েছিলাম মাছ, দেখাচ্ছি। দেখো কি অবস্থা, একদম লু বইছে। আর কাচবো বলে এখানে নিয়ে এসেছি বালতি, তো কাচবো। আর মাছ এনেছে, মাছটা তোমাদের সাথে দেখাচ্ছি। গরমের ঠেলায় অস্থির, কিন্তু ছাদে গিয়েছিলাম, যেতেই হয় গাছগুলোর জন্য। গাছগুলো তো মরে যাবে না হলে। গোলাপ গাছ আছে, গোলাপ গাছে স্প্রে করতে হয়। দেখি কি মাছ এনেছে, আগে খুলে নিই। এক হাতে খোলা যাচ্ছে না, এক হাতে ভিডিও করতে পারছি না। খুলে নিই কি মাছ এনেছে দেখছি। তো খুলে নিয়েছি, এত গরম হচ্ছে। তো আমার যা গিয়েছিলো আজকে জাঙ্গিপাড়া, মানে আমাদের মার্কেটে, তো নিয়ে এসেছে একটা ফ্রেশ মাছ পেয়েছে, বললো জ্যান্ত ছিল। আমি গেলে আমি নিয়ে আসি, ও গেলে ও নিয়ে আসে, যে যায় সেই নিয়ে আসে। এই যে ডিমওয়ালা মাছ নিতে বারণ করেছিলাম, কারণ মাছটার টেস্টটা কমে যায় আর পেটিগুলো একদম পাতলা হয়ে যায়। তো যেটা পেয়েছে, অনেক বেলা হয়ে গেছিলো যেটুকু পেয়েছে, কারণ মাছ তো আজকে একাদশী, আমার হাজব্যান্ড এবং দাদা খাবে না, তাই আজকে মাছ রান্না করব না, কালকেই করবো। আর একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, চিংড়ি মাছ সকলে খায় না, আমি আর আমার যা খাই। রাস্তায় ট্রাক্টর যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ। তো চলো এগুলো বেছে ধুয়ে নিই, জামা কাপড় কেচে নিই। এবার একটু রান্নাবাড়া করব, বেলা হলেও একটু রান্না বেলাতেই করব, কারণ বেলা করেই খাওয়া দাওয়া আমাদের। মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিয়ে চলে যাব। কাচাকুচিও কমপ্লিট, রোদে শুকর দিয়ে এবার স্নান করে রান্নাটা বসিয়ে দিই। তো কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ হলে কি হবে, অনেকটা হলে একটুখানি হয়ে যায়, খোলা বাদ দিয়ে, এটাই সমস্যা। তো তাতে সমস্যা নেই, আমি আর আমার যা খাবো, তো আর তো কেউ খাবে না, অল্পতেই হয়ে যায়। আর এই যে চিংড়ি মাছ বাটা করতে চলে এসেছি। একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু বেটে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার বেটে নিয়ে একটুখানি হালকা নেড়ে নিলেই ব্যাস, চিংড়ি মাছ ভর্তাই বলো আর বাটাই বলো, দারুণ লাগে খেতে। এটা থাকলে আর আমার জায়ের কিছুই লাগে না। তাও অনেক কিছুই রান্না হয়ে গেছে টুকটাক করে। 3টে, আর এই মাত্র আমার হাজব্যান্ড মানে এলো দোকান থেকে। আবারও বাজার, এই যে বর্তমান কলা নিয়ে এসেছে। আমি বলে দিয়েছিলাম, যদিও বাজারওয়ালা একটা মানে বাজার দেয়, সে হচ্ছে তোমার আমাদের দোকান থেকে মাল নেয়, তাকে বলে দিয়েছিলাম কী কী লাগবে। সে রোজই ফোন করে। তো ক্যাপসিকাম, কলা, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছে টমেটো। ও মাশরুমটা অন্যজন দিয়ে যায়, এক দিন আসে। এই যে 3 প্যাকেট মাশরুম দিয়েছে। তো বাজার সকালে প্রত্যেক দিনই নেওয়া হয়, তাছাড়াও বাজার আবার বলে দেওয়া হয় যা লাগে। আবার আমার যা গেলে মেয়েকে আনতে বা আমি গেলে তাও নিয়ে আসে। বাজার 2-3 বার হয়েই যায়। তো এই হলো বাজার। আর লাঞ্চ থালিটা খুব পছন্দের ছিল, মুগের ডাল, পটল ভাজা, সাথে ওই যে বাটা, খুব পছন্দের। এখন বাজে 3:30। এই যে প্রচণ্ড মেঘ করেছে, আর দেখো এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আমি চলে এসেছি ছাদে, আর এই যে গাছ আছে নয়নতারা, এগুলো তুলতে হবে। বৃষ্টি পেলেই হাইব্রিড নয়নতারা নষ্ট হয়ে যাবে। তো জোরে জোরে বৃষ্টি পড়ছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ টপ টপ করে। আমি তুলে দিই। আর এখনকার মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। ধন্যবাদ।